আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وبركاته স্যার ভালো আছেন স্যার كيف حال سيدي হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া শুকরান জাসিলান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা শরীফ ভাই, এটা আপনার ক্লাস না, আপনার ক্লাস আগামীকালকে। এটা আরেকটা ক্লাস। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? ও সরি 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 আচ্ছা, আসসালামু অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 14তম দিন। আমরা গত ক্লাসে যেটা শিখেছি সেখান থেকে রিভিশন করব এবং নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আমরা যে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি সেখান থেকে আমরা বেশ কয়েকজনের হোমওয়ার্ক পেয়েছি। তো খুবই ভালো হয়েছে। এখন ওইটাকে একটু মুখস্থ করে ফেলতে হবে, সংখ্যাগুলোকে এবং শব্দগুলোকে। আর আমরা যে কনভারসেশনগুলো নিয়ে আসব সেই কনভারসেশনের মধ্যে এই শব্দগুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি, আজকে একটু রিভিশন দিয়ে শুরু করি। আমরা পড়েছিলাম হলো মাদি মুদারি ভার্ব। আচ্ছা, মাদি মুদারি ভার্ব থেকে আপনাদের কাছ থেকে একটু শুনি। প্রথমেই আসবেন রাজু আহমেদ, 41 নাম্বার রোল। আপনি আছেন? السلام عليكم স্যার হাজির স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। হুম। আচ্ছা, রাজু আহমেদ ভাই আপনি বলেন, আমরা একটা ভার্ব নিয়ে আসছি। এটা হলো আহ হলো যে, আমরা যদি বলি সা জা দা, সাজাদা মানে, আর এখানে হচ্ছে ইয়াস জুদু মানে সিজদা করা। এখন আপনি আমাকে এই পাশ থেকে 6টা বলেন, এই পাশ থেকে 6টা বলেন। প্রথমে মাদি বলেন। সাজাদাউ। না না, সাজাদা উ কেন হবে? সাজাদা, সাজাদু, সাজাদু। ঠিক আছে। আচ্ছা, শুধু রাজু আহমেদ, সাজাদু। শুধু আহ, আচ্ছা, সাজ্জাদু আচ্ছা দেখেন, সাজাদু শুধুমাত্র রাজু আহমেদ ভাইয়ের মাইকটা অন থাকবে, বাকি সবাই বন্ধ করে দেন। মাইকটা বন্ধ করে দেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সাজাদা, সাজাদু। হ্যাঁ, তারপরে বলেন। সাজা সাজাতা। হ্যাঁ, সাজাত্তা। হ্যাঁ, সাজাত্তা। স্যার তারপরে সাজাতা বলেন। সাজা সাজাতুম। হ্যাঁ, সাজাদ তুম। হুম, তারপরে স্যার আজাতু। সাজাদ তু। আজাদ আজাতু। সাজাদু। সাজাদ, সাজাদ না। সাজাদু।
সাজানা। সাজা সাজাদনা। সাজাদনা। জানা। না না না, আপনি কোনটা দিয়ে ভালো পারেন সেটা কি? সাজাদা। আচ্ছা, আমার কথাটা একটু শোনেন। কোনটা দিয়ে আপনি ভালো পারবেন এরকম একটা বলেন যেটা আপনার মুখস্থ আছে। আপনার কি আরবি পড়াতে অসুবিধা আছে? স্যার আরবি পড়তে অসুবিধা নেই স্যার, কিন্তু কিন্তু স্যার একটু ছোট স্লাইডে স্যার একটু দেখতে একটু সমস্যা হয় স্যার। ও, এখন কি দেখতে অসুবিধা হচ্ছে আপনার? আপনার কি দেখতে চশমা চলবেন, চশমা। আপনার কি দেখতে অসুবিধা হচ্ছে? স্যার এখন একটু ক্লিয়ার হয়েছে স্যার। আমার আমার দেখে আপনি তো মুখস্থ বলবেন, আপনাকে দেখতে হবে না, লিখবো আমি। ঠিক আছে, আপনি মুখস্থ বলবেন স্যার সাজদা সাজাদু, সাজাত্তা সাজা সাজাত্তি, সাজাত্তি, সাজাতা। সাজাদনা, এভাবে করে মুখস্থ বলবেন। আর আপনাকে দেখতে হবে না, আপনি মুখস্থ বলবেন। স্যার সাজাদা, সাজা দু, হ্যাঁ, সাজাতা, সাজা সাজা তু, না সাজা, সাজাদা, সাজানা, সাজাদনা। সাজাত না, সাজাত না। ওকে, এবার ইয়াস জুদু দিয়ে বলেন। ইয়াস ইয়াসজুদু, ইয়াসজুদুনা। গুড। হ্যাঁ, তারপর বলে যান। তাসজুদু, তাসজুদুনা। গুড, গুড। তাস। আসজুদু, নাসজুদু। গুড, 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 ভেরি গুড। আসজুদু। নাসজুদু। গুড। নাসজুদু। ঠিক আছে, তাহলে এটা স্যার। মানে সেজদা করা। মানে এই স্যার। পাশটা হচ্ছে সে সেজদা করেছিল, তারা সেজদা করেছিল, তুমি সেজদা করেছিলে, তোমরা সেজদা করেছিলে, আমি সেজদা করেছিলাম, আমরা সেজদা করেছিলাম। আর এই পাশে সে সেজদা করে, তারা সেজদা করে। এটা হলো স্যার বর্তমান। গুড, গুড। আচ্ছা, ভেরি গুড। আর একটা জিজ্ঞেস করি, এটা হবে স্যার। জাআলা। আর এটা হচ্ছে ইয়া জাআলু। জাআলা ইয়া জাআলু মানে তৈরি করা। জাআলা ইয়া জাআলু মানে কি বলেন? তৈরি করা স্যার। আবার জালু। আবার জা। একটু শুনেন শুনেন, জাআলা ইয়া জাআলু মানে যেমন তৈরি করা, আবার জাআলা ইয়া জাআলু মানে শুরু করা, এরকমও হতে পারে। হ্যাঁ, তো আমরা তৈরি করা অর্থটাই জানি। ঠিক আছে, বলেন জাআলা। জালা, জালু। গুড। জাআলু। তারপর জালা, জা, জালুতা। জি। জা, স্যার জালা, জালা, জালু। জাআলতা। জালতা, তারপরে জালতুম, জালতুম। হুম, জাআলতুম বলে যান, আপনি থামবেন না। জালতু, জালনা। গুড। জাআলতু। আচ্ছা, তাহলে আমি তৈরি করেছি কি হবে? পালাক। আমি তৈরি করেছি, স্যার। বলেন কি হবে আরবি? জাআলতু। আলতুনা। না না, কেন তু না, কেন আমি তৈরি করেছি জাআলতু। এই যে এটা এটা। স্যার।
জাল তু স্যার, বুঝিনি স্যার। স্যার এখন স্যার মুদারি বলবো না স্যার? বলবেন, কিন্তু একটু অর্থ জিজ্ঞেস করি, সেখান থেকে বলেন। আমি স্যার, তৈরি করেছি, কি হবে এটা? এখান থেকে কোনটা হবে? আমি তৈরি করেছি। আমি তৈরি করেছি জাল তু। গুড, এইটাই এইটাই, যে আলতু। আমরা তৈরি করেছি। জা আল না। গুড, এই তো। এরকম একটু প্রশ্নের উত্তরও তো মাঝে মাঝে দিতে হবে, হ্যাঁ। স্যার আচ্ছা, বুঝতে পারছি, এবার স্যার। এবার ইয়া যে আলু দিয়ে বলেন। ইয়াজ আলু না। হুম, ইয়াজ প্রথমটা সহ আলু, বলেন, ইয়া যে আলু, ইয়া যে আলু না, হ্যাঁ। আলু ইয়াজ আলু না। হুম, তাজ আলু, তাজ আলু না। আজ আলু, নাজালু না। কেন? নাজালু। তাজে আলু, তাজ তাজে আলু না, আজ আলু, নাজালু। আজ আলু। নাজালু। আচ্ছা, গুড, ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ রাজু আহমেদ ভাই, এটা নিয়ে এটা দরকার ছিল। আচ্ছা, এখন আসি, আপনি এক থেকে, আচ্ছা, একজন অ্যানোটেট করছেন স্ক্রিনে, প্লিজ অ্যানোটেট করবেন না, চুপচাপ একটু মানে ক্লাসটা শোনেন, স্ক্রিনে দাগাবেন না প্লিজ, অ্যানোটেট করবেন না প্লিজ। হুম, আচ্ছা, আবার করছেন, প্লিজ প্লিজ অ্যানোটেট করবেন না। মাহমুদুল হাসান, আপনার ফোনটা জাস্ট আপনি রেখে দেন, অ্যানোটেট করবেন না প্লিজ। এখানে একটা আইডি দেখা যাচ্ছে, মাহমুদুল হাসান, প্লিজ। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই একটু মাইকটা মিউট রাখেন। মাসুম বিল্লাহ ভাই, মাইক স্যার ঠিক মিউট আছে স্যার, রাখেন। ওকে স্যার। স্যার আসসালামু আমারটা আলাইকুম মিথ্যা স্যার। স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, মিউট রাখেন, একটু বন্ধ করে রাখেন, একটা সাউন্ড আসে তো। হুম, জাহাঙ্গীর আলম ভাই মিউট প্লিজ। স্যার আমারটা মিউট আছে তো স্যার। মিউট নাই, আপনি তো এই যে কথা বলছেন আমি শুনতে পাচ্ছি, তো ওই পাশে আপনি ক্লিক করে মাইকটা অফ রাখবেন, নিচের দিকে, যেখান থেকে আপনি স্যার মাইক। জাহাঙ্গীর ভাই মাঝে মাঝে এগুলো করে, খুব ভালো অভ্যাস। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ, আমরা অন্য কেউ না বলি, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, এবার ঠিক আছে, এবার হয়েছে। আচ্ছা, এবার আমরা আহ আচ্ছা, 1 থেকে 10 করার চেষ্টা করব। রাজু আহমেদ ভাই, আপনি আমাদেরকে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? 1 থেকে 10। রাজু ভাই শুনতে পাচ্ছেন? স্যার পারবো স্যার, ইনশাল্লাহ। গুড। ওয়াহেদ। আচ্ছা, আমি আসছি স্যার আসছি, শুনতে পাচ্ছি স্যার। আমাকে একটু একটু সময় দেন, আমি আসছি। আচ্ছা, 1 থেকে বলেন, অহেদ, হ্যাঁ। স্যার ওয়াহেদ, হ্যাঁ, ইজনান, একটা 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 আসি আমি, অহেদ, সালাসা। অহেদ, স্যার ঠিক আছে। তারপরে ইসনান। ইসনান, হুম, গুড, বলেন। সালাসা, সালাসা, তারপরে, বাউন, না 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 না, আরবা। আরবা। স্যার ঠিক আছে স্যার। খামস, হ্যাঁ সিত্তা, হ্যাঁ, গুড, সাবআ, হ্যাঁ, সামানিয়া, হুম, তিসআ, গুড, হুম, আশরা, গুড, ভেরি গুড। এবার 20 বলেন। ইসরুন, হ্যাঁ ইসরুন, হ্যাঁ, জি, সালাসুনা। স্যার হ্যাঁ, 30 স্যার। জি, সালাসুনা, হ্যাঁ, আরবাউনা, হুম, খামসুনা, হ্যাঁ, বলেন, খামসুনার পরে কত হবে? সিত্তুনা, হুম, সাবউনা, হুম, সামনুনা, সামানুনা, হ্যাঁ, তিসউনা, হুম, মিয়া,
হ্যাঁ, গুড। মাশাআল্লাহ, স্যার মাশাআল্লাহ, তারপর গুড। মিয়াতান। 200 করতে হবে, 200। মিয়াতান স্যার। মিয়াতান, গুড। আর 1000? স্যার আলফুন। হ্যাঁ, মুখস্থ করে ফেলতে হবে, বুঝছেন? দেখে বলা যাবে না। একটু পরীক্ষাতে আসলে একটু মুখস্থ আসতে পারে, তো এইভাবে। স্যার স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, রাজু আহমেদ ভাই। আচ্ছা, তারপরে রোল নম্বর 42, মোহাম্মদ মফিজুল ইসলাম। আক্কাস আলী। আচ্ছা, 44, ওহিদুল ইসলাম। ওয়ালাইকুম স্যার, হাজির স্যার। ওকে, ওহিদুল ইসলাম ভাই, আপনার আরবি পড়ার কি অবস্থা? স্যার আপনার কথা কাটা কাটা আসতেছে স্যার। তাই নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার ভাবে আপনারা? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, পরিষ্কার স্যার। স্যার হ্যাঁ, শোনা এখন যাচ্ছে পরিষ্কার স্যার। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে ফিরি। ওহিদুল ইসলাম ভাই, আপনার আরবি পড়ার কি অবস্থা? স্যার মোটামুটি ইমপ্রুভ হয়েছিলাম স্ত্রী বাচ্চার কাছে শিখে, কিন্তু 4-5 দিন থেকে অসুস্থ ছিলাম স্যার, গতকালকে একটু সুস্থ হয়েছে স্যার। ও কি জ্বর আসছে নাকি? না স্যার, আমার কলার বোন ভাঙা ছিল স্যার, ব্যথাটা জাগছিল স্যার আবার। কারেন্টে ও, খেলাধুলা করার সময় কলার বোন ভেঙে গেছিল স্যার। কিভাবে ভাঙছিল? স্যার বাস্কেটবল খেলতাম স্যার, তখন পড়ে আচ্ছা, গেছিলাম। ওহো হো, আল্লাহ। তো ওইটা কি প্রায় ব্যথা হয়? স্যার হঠাৎ গত মঙ্গলবার স্যার রাত্রেবেলা শুয়েছি, সকালে আর উঠতে পারি না স্যার। পরে বুধবার ডাক্তারের কাছে গেলাম, ওষুধপত্র খাওয়ার পরে এখন স্যার একটু নড়াতে, বাম হাতটা থ্রো করতে, কোনো কিছু ধরতে পারতেছি না স্যার। এটা কি কোনো কারণ ছাড়াই হয় না? জি স্যার, হঠাৎ হয়তো প্রেশার পড়েছিল শোয়ার সময়, এক কাত ওই কাতের উপর শুয়ে থাকলে স্যার বেশি ঝামেলা হয় স্যার। হুম হুম, আল্লাহ আকবার, আল্লাহ সহজ করুক। আচ্ছা, ব্যথা ট্যাথা শুনলে তো আমার ভয় লাগে। আচ্ছা, স্যার আল্লাহ সহজ করে দিক সবাইকে। দোয়া আচ্ছা, করবেন স্যার। জি জি, অবশ্যই। তো এর মধ্যে আপনাদের একজন 1 থেকে 100 পর্যন্ত পুরো বানান করেই লিখে পাঠাইছে। তো এটা যদিও একটা দুইটাতে একটু ওরকম ব্যবহার হয় না, তারপরেও তো চেষ্টাটা দারুণ দারুণ। হ্যাঁ, আব্দুল মান্নান ভাই, থ্যাংক ইউ আপনাকে, যে আপনি সবগুলো একসাথে লিখে পাঠানোর চেষ্টা করছেন। এটা দারুণ ব্যাপার। হুম, আচ্ছা, আমরা একটু এক নজর সাবওনা, তারপরে তামানুনা, এটা হচ্ছে 80, তিস ও না, 90, আর হচ্ছে তুন, 100। আচ্ছা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত ইনশাল্লাহ আপনারা পারবেন, সেই সাথে 1000, 2000, 200। এটা আপাতত এতটুকু শেখেন। 11, 12, 13, 14 তো আমরা শিখি নাই স্যার। আচ্ছা, 11, 12, 13, 14 আপাতত দরকার নাই, এগুলো একটু শেখেন। তারপরে 11, 12, 13, 14 শিখাই দিব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার। মানে সব একসাথে দিলে তো আপনার সবাই তো একরকম না, আমরা তো সবাইকে নিয়ে একটু আগাই, তারপরে আরো করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাও ইনশাল্লাহ হবে, মাদি মুদারি পারবেন আপনারা। আমি তাহলে চলে আসি আমাদের আর একটা প্ল্যান। আচ্ছা, সেটা হলো গতকালকে আমরা 2টা নতুন ভার্ব আপনাদের সামনে এনেছি। স্যার একটু ডিস্টার্ব করি স্যার। প্লিজ স্যার। জি প্লিজ। স্যার আমরা যখন এই সংখ্যাগুলো লিখতে যাব, যেমন আরবাউন, হ্যাঁ, হুম হুম। আরবার পরে যে যে একটা শূন্য দেওয়া হয়, আমরা বাংলায় শূন্য দিই বা ইংরেজিতে জিরো দিই। আর আরবিতে যে এই ইয়াটা চার কোনাওয়ালা যা আসছে, কলমে তো এটা আসবে না না স্যার। না না, ওটা আপনি জাস্ট শূন্য দিলেই হবে, এটা তো লেখার স্টাইল। আরবি লেখার স্টাইল তো এটা, স্যার। মানে না না, আমরা এটা এটা হচ্ছে ফন্টের স্টাইল, ফন্ট। আপনি ফ্রন্ট পেজ, ফন্ট স্যার। চেঞ্জ করে দিলে আবার ওইটা হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না, বুঝছেন? ওই 4 কোণা 3 কোণা কোনো ব্যাপার না। আমি দেখেন, আমি আপনাকে দেখাই, দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখেন, আর একটু গোল হয়েছে। স্যার, কিনা স্যার? এটা একটু একটু গোল হয়েছে না?
স্যার আচ্ছা, এটা হলো ফন্ট, ঠিক আছে? স্যার স্যার ফন্টের বুঝছি। ব্যাপার আছে। তো ওই ফন্ট চেঞ্জ করলে ওটা কোনো ব্যাপার না, এই 4 কোণা 3 কোণা এটা যেভাবে দেন আপনি, ওটা নিয়ে টেনশন নেই। না আমার তো লেখা তো যাবে না স্যার, যদি কোনো সময় লেখি আর কি স্যার। না না, কথা আপনি তো। লিখবেন এই গোল গোল দিবেন, অসুবিধা নাই। গোল স্যার বুঝতে পারছি। ফোঁটা দিলেই হবে, হ্যাঁ, শূন্যর মতো দিলেই হবে। শূন্য সারা পৃথিবীতে সমান। এবার কি একটু গোল আসছে বেশি? দেখেন তো। নাকি না? সত্যি দেখি না স্যার, চশমা লাগাচ্ছি। আচ্ছা আগে আচ্ছা। স্যার গুলো আসছে স্যার, right, স্যার। তো ওরকম ফন্ট চেঞ্জ করলে এক এক সময় এক এক রকম আসে। হ্যাঁ আহ, হ্যাঁ, এখন কিন্তু চার কোনায়, কিন্তু ওই আরবি লেখার কিন্তু সিস্টেমটা কিন্তু ওইরকম এক। হুম। তো অসুবিধা নাই ওটা, হ্যাঁ, ওটা ওটা নো প্রবলেম। ওইভাবে করে দেখানোর দরকার নাই। স্যার কিছুক্ষণ আগে যে একটা আমি ইয়া বললাম, ওই যে মাদি মুদারি পড়লাম যে স্যার, হ্যাঁ হুম জালা একটা বার পড়ালেন যে স্যার, আমরা তো জানি যে খলা অর্থ সৃষ্টি করা বা তৈরি করা, হুম হুম জাল অর্থ তৈরি করা স্যার। হুম হুম। আবার জালা মানে শুরু করাও হয়, হ্যাঁ, ঠিক আছে? জালা মানে তৈরি করা, সৃষ্টি করা, আবার শুরু করাও হয়, হ্যাঁ। আবার খলা অর্থ স্যার সৃষ্টি করা বা তৈরি করা, খলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। খলাক আর জালার মধ্যে একটু পার্থক্য আছে। আহ সেটা হচ্ছে যে আপনার খলাকা ইয়াখলুকু দিয়ে একদম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে খালিক, হ্যাঁ, একদম যা ছিল না তাই তৈরি করা হয়েছে, সেটাকে বলে খলাকা। আর একটা হচ্ছে ছিল কিন্তু নতুন একটা কিছু করা হয়েছে সবকিছু এনে, সেটাকে বলে জাআলা। যেমন এক্স্যাক্টলি স্যার, যেমন যেমন স্যার স্যার ইনভেনশন আর ডিসকভার, এর মধ্যে একটা পার্থক্য আছে ইংরেজিতে, হ্যাঁ। ভালো যারা ইংরেজি বুঝবেন, ইনভেনশন এবং ডিসকভার মানে, ইনভেনশন হচ্ছে যেটা আপনার মানে শুধু আল্লাহই করেন, বা আপনার ডিসকভার হচ্ছে মানুষ করে। মনে করেন যে আহ, সোনা, যেটা গোল্ড, এটা কি গাছে ধরে? বলেন তো। না স্যার। এটা এটা হচ্ছে আপনার খুঁজে নিয়ে আসতে হয়, তাই না? মাটির নিচে হয়, জি স্যার, আল্লাহ প্রদত্ত স্যার। আর আল্লাহ প্রদত্ত। এরপরে এইটা যে এটা দিয়ে যে সুন্দর করে মানে গলার হার হয়, কানের দুল হয়, মাথার সুন্দর গহনা হয়, এইটা হচ্ছে আপনার আবিষ্কার। অর্থাৎ অর্থাৎ আগে আগে স্যার, থেকেই জগতে ছিল, পাবলিক স্যার সেটাকে নতুন করে কিছু করছে। আর ওই সোনা যেটা মাটিতে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খলাকা। আচ্ছা, আল্লাহ তৈরি। জি জি, এটাতে কারো হাত নাই। মানে আব্বা আপনি ওই কিছু একটা পুঁতে রাখলেন, সেখানে সোনা হবে এমনও সিস্টেম নাই, আছে? না স্যার। হ্যাঁ স্যার আমরা তো এক কথা বলেন যে পারি, অর্থাৎ মানুষ, মানব জাতি যারা যেটা তৈরি করা হয় এটা তার জাল হ্যাঁ বলা যায়। হ্যাঁ, হুম হুম হুম, আর জি আল্লাহ যেটা দিচ্ছে প্রদত্ত প্রাকৃতিক ভাবে, ওটা তো সৃষ্টি আল্লাহর তৈরি, সৃষ্টি আল্লাহ, জি এটা ধরে নিতে পারি, তাই না স্যার? জি জি জি, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে দিয়েছিলাম প্রশ্নবোধক একটা শব্দ, না সরি, আমি যা আলাই, এইটা এখানে একটা ভার্ব আমরা নতুন আনছি, ইউরিদু, এটা নিয়ে আসি। ইউরিদু, উরিদু মানে, হ্যাঁ, হ্যাঁ, ইউরিদু সে চায়, আমি চাই বা সে চাই। না সে চায়, তুরিদু ইউরিদু তুমি চাও, আমি চাই। উরিদু উরিদু আমি চাই, মুরিদু নুরিদু আমরা চাই। আমরা। তাহলে এই চারটা এখনই একটু সবাই মুখস্থ করে ফেলেন। ইউরিদু সে চায়, তুরিদু ইউরিদু তুমি সে চাও, চাই, উরিদু মুরিদু আমি চাই, নুরিদু আমরা চাই। চাই, মুরিদু আমরা চাই। ইউরিদু সে চায়, তুরিদু তুমি চাও, উরিদু মুরিদু আমি চাই, নুরিদু চাই, আমরা চাই। আমরা চাই। ইউরিদ, ইউরিদু সে চাই। হ্যাঁ। আচ্ছা, ওহিদুল ইসলাম ভাই আপনি বলেন এখান থেকে। স্যার, মুরিদু আমরা চাই। ইউরিদু হ্যাঁ, সে চাই, গুড। তুরিদু হুম তুমি চাও, হুম উরিদু হুম আমি চাই,
হুম। নুরিদু আমরা চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আরো দুইবার বলেন। ইউরিদু হুম। সে চাই। হুম। তুরিদু তুমি চাও। হুম। উরিদু আমি চাই। হুম। নুরিদু আমরা চাই। গুড, আরেকবার বলেন। ইউরিদু সে চাই। হুম। তুরিদু তুমি চাও। উরিদু আমি চাই। হুম। নুরিদু আমরা চাই। আচ্ছা, এবার আমরা এটা ঢেকে দিলাম। ওহিদুল ইসলাম ভাই, এবার আপনি বলেন, দেখেন তো পারেন কিনা। স্যার, ইউ। ইউরিদু সে চাই। তুরিদু তুমি চাও। হুম। উরিদু আমি চাই। হুম। নুরিদু আমরা চাই। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। এখন ওহিদুল ইসলাম ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করব তুমি কি চাও। আপনি বলবেন আমি একটা কলম চাই। ঠিক আছে? স্যার, মাজা তুরিদু ইয়া আখি। ইয়া আখি মানে হে ভাই, হ্যাঁ। ইয়া স্যার, আখি। মাজা তুরিদু ইয়া আখি। এখন আপনি বলেন আমি একটা কলম চাই। উরিদু কালামুন। ব্যাস, কলামুন দরকার নাই, কলাম। ঠিক আছে। উরিদু কলাম, জি স্যার, জি উরিদু স্যার। কলাম। হুম। স্যার, ওকে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করবো তুমি কি চাও। আপনি বলবেন যে আমি হচ্ছে একটা বই চাই। হুম? মাযা তুরিদু ইয়া আখি। উরিদু কিতাব স্যার। ভেরি গুড, ভেরি। স্যার দরকার নেই, আপনি আরবি বলেন শুধু, ঠিক আছে। আরবিটা দরকার আমাদের। আচ্ছা। স্যার, আচ্ছা, এরপরে আমি প্রবেশ করি। ঠিক আছে। আচ্ছা, না থাক, ওইটা পরে আসি আমরা। আচ্ছা, ধন্যবাদ। ওহিদুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ। স্যার আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবু হানিফ ভাই অসুস্থ, আপনি কি আজকে আছেন আবু হানিফ ভাই? আবু হানিফ ভাই আজকে কি আছেন? আচ্ছা। তারপরে হচ্ছে ফারুকুল ইসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারুক ভাই। স্যার। আচ্ছা। দেখেন, মা মানে হচ্ছে কি, হ্যাঁ। স্যার, এটা কি মুখস্থ করতে পারছেন, একটু পড়ছেন? পড়ছি এরকম মুখস্থ নেই। আচ্ছা, একটু পড়ে ফেলতে হবে, হ্যাঁ। এখন একটু পড়েন এবং অর্থ বলেন। মা হুম। কি, হুম। মান, হুম। মিয়া, মি- মান মানে বলেন। মান মানে কে, কে। কারা, কে কাকে বা কে কার। একটা বললেই হচ্ছে, কে, কে। কে, হ্যাঁ। হ্যাঁ। মাতা হুম। কখন, হুম। আয়না হুম। কোথায়, কায়, কায়ফা কেমন করে, কাম হুম। কত, হুম। কাই, আইয়ু। কাইয়া, আইয়ু। কাইয়া উ, আইয়ু। আইয়ু, আই উ, হুম। হুইচ। মিন, মিন আইনা হুম। কিভাবে বা কোথায়, না, মিনাইনা মানে কোথা থেকে। কোথা থেকে, মিন আইনা হচ্ছে আহা, আহাল, আ অথবা হাল, দুইটা শব্দ আছে এখানে। হ্যাঁ, কি, মা, মা যা, কি, লি, লিমা, লি, মা যা, কেন কি কারণে, লা, লা, আলা হুম। যদি, না, ওকে। স্যার এটা তো স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখেন, আমরা একটা আপনাদেরকে শীট দিয়েছিলাম নিজের সম্পর্কে। হ্যাঁ। এটা নিয়ে আমরা এখন একটু কাজ করব, তারপরে আরো দুইটা কনভারসেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আচ্ছা, নিজের স্যার সম্পর্কে কনভারসেশন পড়ার জন্য এখন পড়ছেন ফারুকুল ইসলাম ভাই। আর মাসুম স্যার বিল্লাহ ভাই, আপনি কি আছেন? মাসুম বিল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাসুম বিল্লাহ ভাই? প্রথম দিকে তো ছিলেন। আচ্ছা, মাসুম বিল্লাহর নাম দেখা যাচ্ছে, সৈয়দ মাসুম বিল্লাহ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এস এম নাজমুল হুদা। হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসেন, আবার আপনাকে শুনতে পাচ্ছিলাম, আসেন। হ্যাঁ। স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই, আপনি হলেন হামিদ, আর আমাদের ফারুক ভাই হচ্ছে বিলাল। ঠিক আছে? হ্যাঁ। ওকে। রফিকুল ইসলাম ভাই, আপনি দেখেন, শুরু করেন, সালাম দেন। আসসালামু আলাইকুম আচ্ছা, হামিদ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ব্যাস, এবার ফারুক ভাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না, বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম এভাবে না, একটু সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম বলেন, কি হবে শুদ্ধ করে বল। ওয়ালাইকুম আসসালাম। না, আসসালাম না, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। না, আসসালাম না, ওয়ালাইকুম আসসালাম, কুমুস সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুমুস সালাম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম। ওকে। এইবার উম, রফিকুল ইসলাম ভাই, আপনি তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? মাসমুকা। এবার ফারুকুল ইসলাম ভাই বলেন, আমার নাম ফারুক। এতটুক বলেন, ফারুকুল ইসলাম বা ফারুক। ওয়ারদু ফারুক। না না, না ইসমি। সরি, ইসমি ইসমি বলেন। ইসমি ফারুক। গুড। ইসমি ফারুক। হ্যাঁ। এবার আপনি পাল্টা ওনাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? এই যে এখানে আছে দেখেন, মাস অমাসমুকা বলেন। ওয়া মাসমুকা। গুড। এবার রফিকুল ইসলাম ভাই বলেন, আমার নাম রফিকুল ইসলাম। আন মানে না, ইসমি, আনা অথবা ইসমি যেটা বলেন। জি স্যার। ইসমি আনা। না না, ইসমি আনা ইসমি ইসলাম। আনা। হয় ইসমি বলবেন অথবা আনা বলবেন, যেটা যে কোনো একটা। আন্না হামি। আ- স্যার আনা হামি রফিকুল ইসলাম স্যার। হামি রফিকুল কেন, আনা, শুধু আন্না আনা। রফিকুল ইসলাম। হ্যাঁ। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তুমি কি কাজ করো? হ্যাঁ। মা সুগুলুকা। মা সুগুলুকা। গুড। এবার মা সুগুলু। হ্যাঁ, এবার ফারুকুল ইসলাম ভাই বলেন, এটা 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 কমনলি বলবেন, এটা সবাই বলবে, তাহলে আপনার পূর্বের কাজের ধরনটা সম্পর্কে সবাই আইডিয়া হবে যে আপনি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করছেন। হ্যাঁ। আনা মুক্তাইদু মিন ফারুকুল হাই ইসলাম ভাই বলেন, আনা মুতাক ইদুন। ইনা মুতাকা মিন মিন হাই সি জাইশি, মিন জাইশি যাই যাইছি বা বাই বাইলা বাংলাদেশ। বাইলা এটা কি বাংলাদেশ। এটা দেওয়ার পরে কি একটু পড়তে পারছিলেন ফারুকুল ওটা ইসলাম ভাই? আচ্ছা, এটা তো পড়তে হবে, আমি যেটা দিব ওইটা আপনাকে একটু পড়তে হবে, নাহলে তো এই যে বলতে পারবেন না, তখন হচ্ছে যে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক,
দেখেন, বলেন আনা মুতাক ইদুন আনা মোদাকায়দুন মিন জাইশি মিন বাংলাদেশ। জাইশি মিন বাংলাদেশ। মানে আমি একজন রিটায়ার্ড পারসন বাংলাদেশ আর্মির, হ্যাঁ। আচ্ছা, স্যার, এরপরে আপনি কোন ধরনের, আচ্ছা আপনি হচ্ছেন ড্রাইভার, তাই না? স্যার। তাহলে বলেন আমি একজন ড্রাইভার, বলতে পারবেন আরবিতে? আনা, ড্রাইভারের আরবি কি বলতে পারবেন? আচ্ছা, না দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ বলবেন না। রোল নম্বর 41 থেকে রোল নম্বর 50-এর মধ্যে কেউ বলতে পারবেন যে ড্রাইভার আরবি স্যার কি? ওহিদ স্যার, পারবো স্যার। বলেন। শাকিল মানে স্যার চালক স্যার, আর হচ্ছে না না, সাইদ মানে স্যার ভারী। উল্টায় গেছে, উল্টায় গেছে। সাইয়েক সাইয়েক। সাইকুন, সাইকুন মানে ড্রাইভার। তারিকুন। সাইকুন, সাইকুন। সাইকুন মানে ড্রাইভার। সাইকুন মানে ড্রাইভার। হুম। আর সাকিলুন মানে ভারী। তাহলে সাইক সাকিল, সাইক সাকিল। ঠিক আছে। তারিক সাকিল। ফারুকুল ইসলাম ভাই বলেন আনা সাইক সাকিল। আনা সাইকুন। আনা সাইক, তারিক সাকিল। বা আনা সাইক, এটা বললেও হবে আমি একজন ড্রাইভার, হ্যাঁ। আনা সাইকুন। আনা সাইকুন, আনা সাইক, আমি একজন ড্রাইভার। ভেরি গুড। স্যার। আচ্ছা, এরপরে রফিকুল ইসলাম ভাই ওনাকে প্রশ্ন করেন। মান আনা আনতা। মিন, মিন। মিন স্যার। মিন মিন আইনা আনতা। হুম, মিন আইনা আনতা অর্থ মিন হচ্ছে আইনা। তুমি কোথা থেকে আসছো। তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো, আপনাকে জিজ্ঞেস করছে, মানে তোমার দেশ কোথায়। ফারুকুল ইসলাম ভাই, এখন আপনি বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি। বলেন আনা তুমি মিন। আনা বাংলাদেশ। না না, আনা মিন। আনা মিন বাংলাদেশ। গুড। আনা বাংলাদেশ বললে তো হবে যে আমি বাংলাদেশ। ঠিক আছে, আনা মিন বাংলাদেশ। আচ্ছা, আনা মিন আ- বাংলাদেশ। আবার রফিকুল ইসলাম ভাই ওনাকে প্রশ্ন করেন। কামু আদান কামু আদা কাম লাকা। ওয়ালাদান, কাম ওয়ালাদান। কামু আলাদান লাকা। হ্যাঁ, এটার অর্থ কি? কাম মানে হচ্ছে কত, ওয়ালাদান স্যার মানে কখন? হচ্ছে বাচ্চা, আর লাকা মানে তোমার জন্য বা তোমার আছে। কাম ওয়ালাদান লাকা, তোমার কয়জন বাচ্চা আছে, হ্যাঁ। তোমার আ- কতজন বাচ্চা আছে? কামু আলাদান লাকা। আচ্ছা, এবার ফারুকুল ইসলাম ভাই আপনার কয়জন বাচ্চা? এক ছেলে এক মেয়ে, দুইজন স্যার। আচ্ছা, সুন্দর, তাহলে আপনি বলবেন লি, বলেন লি ইবনুন লি ইবনুন ওয়া বিনতুন। অবিন্তুন। হ্যাঁ, এক নিঃশ্বাসে বলেন লি লি ইবনুন ওয়া ইবনুন বিনতুন। অবিন্তুন। হ্যাঁ, এই বলে আপনি এক আঙ্গুল উঁচু করবেন, ঠিক আছে, তাহলে সবাই বুঝে ফেলবে। লি ইবনুন ওয়া বিনতুন, বলেন। লি ইবনুন অবিন্তুন। এইটাই বোঝা যাবে যে আমার একজন ছেলে এবং একজন মেয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এবার স্যার আবার আমার প্রশ্ন। স্যার হ্যাঁ বলেন। আমার দুইটা মেয়ে আছে স্যার, তাহলে কি হবে স্যার? আপনার দুইটা মেয়ে আছে। আচ্ছা, স্যার তাহলে আপনি বলবেন লি, ওই যে দ্বিবচন শিখাইছিলাম কালকে, একটা স্যার কলম, একটা কলম কলামুন, তাহলে দুইটা কলম কি হবে? কালকে শিখাইছি, এই দেখেন, খুব ইজি, কালকে শিখালাম না আপনাদের এটা। জি স্যার। একটা কলম, দুটা কলম কি হবে? কলামানি। কালাম কালামানি। তাহলে কালামানি। বিনতুন মানে কন্যা, তাহলে দুইটা কন্যা কি হবে? কালামানি। বিন্তুন না। কেন, একই প্যাটার্ন। বিন্তুন্নি।
কেন? কলাম তানি। থেকে কলামানি, তাহলে বিনতুন থেকে বিন তানি। তুনি, বিনতানি। তানি। বিন্তানি। এর আগে যুক্ত করে দেবেন লি। লি মানে হচ্ছে আই হ্যাভ, আমার আছে। এরপরে বিনতানি। ঠিক আছে? বিন্তানি। তানি, লি বিনতানি। লি বিন্তানি। আমার দুই দুইটা মেয়ে। মেয়ে আছে। এটা এটা আবার ফারুক ভাই বলেন না, এটা উনি বলুক। আপনার তো একটা ছেলে একটা মেয়ে, আপনি স্যার, বলবেন লি ইবনুন লি অবিন্তুন। ইবনুন অবেন্তুন। গুড। আর রফিকুল ইসলাম ভাই কি বলবেন? লি বিনতানি। গুড, এই তো। আচ্ছা, এবার আবার প্রশ্ন করেন রফিকুল ইসলাম ভাই ওনাকে। কামা আজা, কামা না, আজা, এখন 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 আপনারা কি একটুও পড়েননি? এটা পেয়ে এটা না পড়লে তো বিপদ। বলেন কাম কাম। আও, কাম কাম আখন। আখ তু লাকা, না না, কাম আখন। কাম আখান, ওয়া কাম উখতান লাকা। বুখতাং লাকা, কাম কাম। আখান বুখতাং লাকা। হ্যাঁ, তোমার কয়জন ভাই বোন আছে? ফারুকুল ইসলাম ভাই, আপনারা কয় ভাই বোন? এক ভাই এক বোন। মানে আপনি একজনই? স্যার, আপনার আর কোনো ভাই নাই? না একটা বোন আছে। আচ্ছা, তাহলে আপনি বলবেন লি। আপনার লি তো সব। ইবনুন। না না না, আবার ইবনুন কেন? লি উখতুন। লি উখতুন। তারপরে ওখানে যারা চাকরি করে স্টাফ গুলা। বুঝছেন? লি উখতুন ওয়াহিদুন, এই ওয়াহিদাতুন লি উখতুন বললেও হবে। লি উখতুন। লি বলেন অক্তুন। লি। লি মানে হচ্ছে আই অক্তুন। হ্যাভ। আর উখতুন, উখতুন, উখতুন। লি লি উখতুন। উক্তুন। হ্যাঁ, লি উখতুন। হ্যাঁ। আচ্ছা, এইটা তো একটু পড়তে হবে, বুঝছেন? এটা না স্যার, পড়লে তো আপনি বলতে পারবেন না। আমি তো অনেকদিন আগে দিয়ে দিছি। তো এটা তো আমার বদনাম হবে যে স্যার শিখাইতে পারে না। একটু পড়ে স্যার, পড়তে হবে। না হলে তো অন্যরা টাকা পয়সা দিবে, এত সময় দিচ্ছি, তারপরে যদি ছাত্র আরবিতে কথা বলতে না পারে, তাহলে এটা তো হলো না, সুন্দর হবে না ব্যাপারটা। হুম। আচ্ছা, তাহলে আপনি বলবেন আমার একটা বোন আছে, হ্যাঁ? আচ্ছা, স্যার। এবার আবার রফিকুল ইসলাম ভাই, আপনি ওনাকে প্রশ্ন করেন এই প্রশ্নটা। কাম্মা। হ্যাঁ, বলেন কাম। জি স্যার। কাম উরুদু, কাম তুরুকা, কাম উমরকা। কাম কাম উমরাকা, হুম, আচ্ছা, কাম কাম উমরকা। এবার ফারুকুল ইসলাম ভাই বলেন। আমরি। আচ্ছা, এটা ভুল আছে, আর আমরি না উমরি হবে, এখানে ভুল আছে। সবাই একটু ঠিক করে নিয়েন। উমরি। 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 হ্যাঁ। উমরি আদ আদনাউনা। আর 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 আরবাউনা, আরবাউন। আরবা আরবাউনা। হ্যাঁ, আরবাউনা। তো আপনার একটু বেশি হয়ে আরবাউনা। গেছে। আপনার একটু বেশি আছে। ঠিক আছে, এখানে 40 বুঝাচ্ছে, তো আপনার তো 45 হয়ে গেছে, তাই না? আপনার বয়স কত? জি স্যার। ও, আচ্ছা, আমি ফারুকুল ইসলাম ভাইকে বলছি। ফারুকুল ইসলাম ভাই, আপনার 45 হয়েছে না নাকি? না স্যার, 42 স্যার। 42, তাহলে এর সাথে আপনি 2 যোগ করবেন। ঠিক আছে। স্যার। আচ্ছা, আরবাউনা বললেও হবে, হ্যাঁ। স্যার, 40 এটা বললেও হচ্ছে, 42 দরকার নাই। ওকে। আচ্ছা, এবার রফিকুল ইসলাম ভাই ওনাকে প্রশ্ন করেন। আইয়ু বাদি, আইয়ু বাদি, আই ফার আইয়ু বালাদিন, আইয়ু বালাদিন কোন দেশে? বালাদিন, হুম। আইয়ু বালাদিন, কারিয়াদু, কারিয়াদু, তা
আন না না না, তুরিদু আন তাযহাবা, ইন্না লিল্লাহ, এটা না পড়তে পারলে তো বিপদ। আইয়ু বালাদিন বলেন। আইয়ু বালাদিন তুরিদু আন তাযহাব। তুরিদু আন তাযহাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আইয়া বালাদিন তুরিদু আন তাযহাব। আন তাযহাব মানে ফারুকুল ইসলাম ভাই ওনাকে আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশে যেতে চাও, তা আপনি বলেন আপনি কোন দেশে যেতে চান। উরিদু। উরিদু কাতার, কাতার, হ্যাঁ, কাতার আর আই কুয়েত। আই কু কুইতা, হ্যাঁ, যে কোনো একটা দেশ, কাতার অথবা কুয়েত ধরেন আর কুয়েত, কি। কুয়েত, আচ্ছা। কাতার অবলিক কুয়েত। আচ্ছা, এবার ফারুক ভাই শেষে ওনাকে কথা শেষ, হ্যাঁ, পরিচিত মোটামুটি। এখন আপনি ওনাকে বলেন যে আমি খুব খুশি তোমার সাক্ষাতে, এই যে এটা আনা, বলেন আনা। ফারুকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন আনা। আনা মাসরু মাসরু বি আনা বিকা মাসরুরুন 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 বিলিকাইকা। বিলিকা বা না বা না, এটা শেষ হলো না, শেষ হলো না। আনা মাসরুরুন বিলিকাইক। বিলকাই। একটু সুন্দর করে বলতে হবে। আচ্ছা, তারপরে বলেন বারাকাল্লাহ, বারাকাল্লাহু হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহু শুকরান শু- জাজিলান, শুক্রান শুক্রান জারি জাজি জাজিলান, জাজিলাক জাজিলান। জাজিলান হ্যাঁ, মানে অনেক ধন্যবাদ। ওয়াইলাল লিকাই, ওয়াই ওয়াইলাল লিকাই, লীলা লীলাকাই ওয়াইলাল লিকাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এটা এটা কি ফারুক ভাই আপনি একবারও পড়ছেন? একটু সত্যি করে বলেন, এটা পাওয়ার পরে। না স্যার, এটা তাহলে দেখিনি তো স্যার। এটা পারা যাবে না, একটু তো পড়তে হবে। বা কি দিল, দেখা গেল এটার এখানে 10 লক্ষ টাকার চেক আছে, ব্যাংকে দিলে স্যার, পাওয়া যাবে, সেটাও তো মিস করতেন তাইলে। স্যার, স্যার একটু প্লিজ, হ্যাঁ, একটু একটু। কিন্তু সময় হয়ে ওঠে না স্যার, যে একটু পারি যে সময় আবার হয় না না। হোমওয়ার্ক গুলো দিতে দেখা যায় যে অফিস থেকে আসার পর হোমওয়ার্ক নিয়ে পড়ি, যেগুলো আবার দিতে হয়। আচ্ছা, তো একটু উচ্চারণ করতে হবে বুঝছেন, মুখে মুখে স্যার, উচ্চারণ স্যার, না করলে তো একটু কঠিন লাগবে। আচ্ছা, থ্যাংক স্যার ইউ আপনাকে। আচ্ছা, রফিকুল ইসলাম আগে ভাই তো আপনি ধরতেই পারতাম না স্যার, এখন তো একটু ধরতে পারছি স্যার। এই এই ক্লাস শুরু হওয়ার পরে। স্যার, স্যার আচ্ছা এখানে এই অক্ষরগুলো চিনতাম না, এই আচ্ছা, পড়তে পড়তে আর কি যাক, মোটামুটি একটু আল্লাহ ধরছি সহজ স্যার। করুক। স্যার, থ্যাংক ইউ রফিকুল ইসলাম ভাই, স্যার আপনি কি একবারও সালাম আলাইকুম পড়ছেন স্যার। এটা পেয়ে? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একবার পড়েছি, কিন্তু ওরকম ভাবে স্যার ফলন থাকছে না। আচ্ছা, একটু পড়ে, মানে একটা হলো যে আপনি পড়তে পারছেন, সেটাও একটু দরকার আছে, হ্যাঁ। অর্থ দরকার স্যার না, অর্থ আস্তে আস্তে আমরা শিখে নিব। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হেদায়েতুল্লাহ শিকদার ভাই, আপনি কি আছেন? আসসালাম স্যার, স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, দেখেন এখন, আর রাজু আহমেদ ভাই আপনি আছেন? সালাম আলাইকুম স্যার, আছি স্যার। ওকে, এখানে এখন দুইজনের মধ্যে কথা হবে, হাসিম আর বেলাল। তো রাজু আহমেদ ভাই আপনি হাসিম, আর হেদায়েতুল্লাহ ভাই আপনি হচ্ছেন বেলাল। স্যার সঠিক স্যার। ওকে, তাহলে রাজু আহমেদ ভাই আপনি দেখেন কি লেখা আছে, পড়েন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, আচ্ছা, এটা আসসালামু, হ্যাঁ, এখানে একটা জবর ধরে পড়েন, আবার বলেন। আসসালামু আলাইকুম হুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, এবার হেদায়েতুল্লাহ শিকদার ভাই আপনাকে উনি সালাম দিছে, আপনি উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আরেকটু আছে দেখেন, এই যে এখানে দেখে বলেন। كيف না না, এটা কোনটা পুরোটা বলেন, এটা পুরো লাইনটা। وعليكم السلام ورحمة الله وبركاته হ্যাঁ, এটা উত্তর كيف দিলেন। এবার ওনাকে বলেন حالك يا أي ইয়া يا أخ আখি, আখি। এই يا পুরোটা, أخي এটা পুরোটা বলেন। كيف حالك يا أخي হালুকা, হালুকা। حالك يا أخي كيف বল, حالك يا أخي কাইফা হালুকা ইয়া আখি। এরপরে كيف আরেকটা কথা আছে দেখেন। من الأخ মানিল আখু মানে ভদ্রভাবে একটা লোককে জিজ্ঞেস করা যে ভাই আপনি কে। তাহলে রাজু ভাই লক্ষ্য করেন, আপনি এসে ওনাকে সালাম দিলেন, উনি আপনাকে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা ইয়া আখি, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। মানিল আখু, ভাই আপনি কে। ঠিক আছে, এটা উনি আপনাকে জিজ্ঞেস করছে। এখন আপনি বলেন এখান থেকে, রাজু আহমেদ, আন দেখে দেখে বলেন। আনা বলেন মুহান মুহান্দিসুন মুহান্দিসুন। আনা মুহান্দিসুন জাদি জাদিতুন জাদিদুন। জাদিদুন মুহান্দিসুন আলা মানে কি? মুহান্দিসুন মানে কি? স্মরণ হচ্ছে না স্যার, পড়ছিলাম স্যার, খেয়াল হচ্ছে না স্যার। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর জাদিদুন মানে প্রকৌশলী কি? স্যার, প্রকৌশলী বা নতুন ইঞ্জিনিয়ার। প্রকৌশলী স্যার। আর জাদিদুন মানে কি? নতুন। রাজু ভাই বলেন জাদিদুন মানে কি? এটি নতুন। রাজু ভাই স্যার শুনতে নতুন। পাচ্ছেন? নতুন, হ্যাঁ। এখন বলেন আমি একজন নতুন ড্রাইভার। আনা সাইকুন। আনা সাইকুন হ্যাঁ বলেন, আনা সাইক জাদিদ। বলেন। আনা সাইক জাদিদ হ্যাঁ, এবার বলেন আমার নাম রাজু আহমেদ। ইসমি ইসমি রাজ আহমেদ গুড। আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। এই তো, এই তো, গুড। এই তো আপনার একটা পরিচয় হয়ে গেল। হ্যাঁ, আবার আসি আমি পিছনে। রাজু ভাই, স্যার আমি আপনাকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কাইফা হালুকা ইয়া আখি, মানিল আখু, ভাই আপনি কে। এখন আপনি বলেন আমি একজন নতুন ড্রাইভার, আমার নাম রাজু আহমেদ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বলেন। আলহামদুলিল্লাহ, আনা বিল খায়ের, আনা সায়েক বাংলাদেশ মিন বাংলাদেশ। এটা কে বলছে এটা? আচ্ছা, ফারুক ভাই। আচ্ছা, একটু অপেক্ষা করেন, রাজু ভাই বলুক। রাজু ভাই বলেন আনা সাইক। আনা সাইক সাইকিন আনা সাইক, এটুক বলেন, আনা সাইক। ঠিক আছে, আনা সাইক। আমি স্যার একজন ড্রাইভার। এবার বলেন আমার নাম রাজু আহমেদ, ইসমি রাজু আহমেদ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিনাল আনা মিন, মিন আনা মিন। আনা মিন হ্যাঁ বলেন বাংলা। আনা মিন বাংলাদেশ। হ্যাঁ, এখানে অন্য কিছু আছে। এখানে আছে ভিলায়াতিল মুত্তাহিদাতি, এটার মানে হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্যার স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, ওকে। স্যার আচ্ছা, এবার হেদায়েতুল্লাহ শিকদার ভাই, আপনি ওনাকে বলেন। أهلا وسهلا হুম, ومرحبا হুম, بك يا أخي গুড। না আহলান মস- ওয়া সাহলান ওয়া মারহাবান, এটা একসাথে মানে হলো সুস্বাগতম। আর বিকা মানে তোমাকে। ঠিক আছে, জি তাহলে পুরোটা আবার বলেন, এক নিঃশ্বাসে বলেন, সুন্দর করে কথা বলার মতো করে বলেন। সাহালান ومرحبا مرحبا بك يا أخي এর অর্থ কি?
হে আপনাকে ভাই, সুস্বাগত, আহ, মানে হে হে কি ভাই জানেন, তোমাকে, সুস্বাগতম। তোমাকে সুস্বাগতম, ব্যাস। এবার সুস্বাগতম। এবার তারপরে বলেন আনা। আনা মাসরুরুন হুম। বি লিকাতিকা। হ্যাঁ, আমি আন্না, আমি আনন্দিত তোমার সাথে দেখা করে, সাক্ষাতে, হ্যাঁ। স্যার, তারপরে আনা। আনা জামিলুকা। হ্যাঁ, আমি তোমার কলিগ, আমি তোমার বন্ধু, বা আমি তোমার সহপাঠী, একসাথে আমরা কাজ করি বা থাকি, হ্যাঁ। স্যার, আনা জামিলুক। আচ্ছা, এবার আপনি বলেন এটা, আপনার নাম বলেন। ইসমি হেদায়েতুল্লাহ ভাই, আপনি বলেন। ইসমি বেলা, ইসমি, স্যার এটা বলবো বেলালি না না না, হেদায়েতুল্লাহ? আপনার নাম বলেন। ইসমি হেদায়েতুল্লাহ শিকদার। হ্যাঁ, ইসমি আহ, হেদায়েতুল্লাহ শিকদার। এবার বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি। আ- আ- আমিন। না, এখানে যেটা আছে সেটা দরকার নাই। আনামিন। আনামিন বাংলাদেশি। গুড। আনামিন বাংলাদেশ। আচ্ছা, এবার নাই। ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি ওহিদুল ইসলাম ভাই, আপনি আবার আসবেন প্লিজ। ওহিদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে। আচ্ছা, সবাইকে আমি একটু মিউট রাখছি। নূর আলম সিদ্দিকী একটু মিউট থাকেন। আমরা আরেকটা নতুন কনভারসেশন আমরা একটু পড়ি ওহিদুল ইসলাম ভাইয়ের সাথে। ওহিদুল ইসলাম ভাই দেখেন, এখানেও হাসিম, সালাম দেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সরি, একটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে ইউসুফ, আবার দেন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি। এখানে আছে খলি, খলি মানে মামা। কাইফা হালুকা, লাআল্লাকা বিখাইরিন। তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, হ্যাঁ, এটা আপনাকে আমি বললাম। এবার আপনাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, আপনি বলেন, এটা বলেন। আলহামদুলিল্লাহ। আনা বিখাইর। আনা বি খাইর। আলহামদুলিল্লাহ আনা বিখাইর মানে আমি ভালো আছি। ঠিক আনা আছে, বি বলেন আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। বা আনা বিখাইর, বা আনা খাইর, হ্যাঁ। খাইর, স্যার, যেটা বলেন আলহামদুলিল্লাহ, খাইরান, এরকম যেভাবে বলেন। আচ্ছা, তারপরে দেখেন কি লেখা আছে। আইনা হুম। আবুকা। হুম, গুড। আইনা ইয়া আবুকা। ইয়া আব্র ইব ইব্রাহিমা। ইব্রাহিমু। হিমু ইব্রাহিমু। ইয়া ইব্রাহিম মানে হে ইব্রাহিম। আইনা স্যার, মানে কি বলতে পারবেন, খেয়াল আছে? কোথায়, আইনা মানে। কোথায়? আর আবুন মানে পিতা, কা মানে তোমার। এগুলো শিখাইছি আপনাদের। স্যার, তাহলে আইনা আবু কা ইয়া ইব্রাহিম। তোমার পিতা কোথায়? গুড। ট্রান্সলেট। হ্যাঁ, এবার আমি বলছি, আপনি বলেন এটা। জাহা বা ইলা। পুরাটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন। জাহাবা জাহাবা। ইলা সুকি। গুড। সুক মানে বাজার, সুক মানে হচ্ছে বাজার, বলেন। তাহলে সুক মানে জাহাবা বাজার। ইলা সুকি মানে কি? আমার বাবা বাজারে। সে বাজারে গিয়েছে, সে। সে বাজারে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি প্রশ্ন করছি, ও আইনা উম্মুকা, তোমার মা কোথায়? এটা জাহাবাত ইলা খলাতি। খালাতি জাইনাবা। হ্যাঁ, খলাতি মানে আমার খালা, জাইনাব মানে জাইনাব। তাহলে সে আমার খালা জাইনাবের কাছে গিয়েছে।
ঠিক আছে। স্যার আচ্ছা, ওয়া আইনা ইখওয়াতুকা, তোমার ভাইয়েরা কোথায় বলেন? জাহাবু ইলাল হুম। জামিয়াতু জামিয়া জামিয়াতি। মানে বিশ্ববিদ্যালয়, স্যার তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে আছে বা গিয়েছে গিয়েছে, স্যার। গিয়েছে, good. গিয়েছে। ওয়া আইনা স্যার আখ, জামিয়া মানে তো ক্যান্টিন কেও বোঝায় না স্যার। ক্যান্টিন মানে জামিয়া আমি কোনোদিন শুনি নাই। স্যার কুয়েতে তো জামিয়া মানে ক্যান্টিন বা ইয়া শপ, এই দোকান, এটাকে বোঝাচ্ছে স্যার। আচ্ছা, জামিয়া জামিয়া। এমন হইতে পারে যে যেখানে আপনার সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। স্যার স্যার সঠিক স্যার। তো এখন আমি তো কুয়েতে যাই নাই আপনার মতো, আমার তৌফিক হয় নাই। তো না, এখন, আমরা ওখানে জামিয়া, আমরা যে যখন ওই কেনাকাটার জন্য দোকানে, ওটা জামিয়া বলে স্যার। ওইটা আর কি এখানে জামিয়া এলাকার নাম ফিনান্স কিনা, বিশ্ববিদ্যালয় স্যার। কোন হিসেবে হ্যাঁ। বলে, বুঝছেন? কোন স্যার হিসেবে স্যার। জামিয়া বলে আমার জানা নাই, তবে আরবি ডিকশনারিতে জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, আর জামিয়া মানে আপনার সংস্থা, বিভিন্ন সংগঠন বা ইউনিয়ন, ঠিক আছে, বা জোট, স্যার হয় না, ন্যাটো জোট আছে না, বা আছে বিভিন্ন স্যার। জোট আছে, ওইটাকে জামিয়া বলা হয়। কিন্তু হয়তো ওইখানকার লোকাল আরব আরবি, হ্যাঁ, যে জামিয়া যেখানে একসাথে সব আচ্ছা পাওয়া যেতে পারে। আচ্ছা, ক্যান্টিন খাবার যেমন যদি হয় তাহলে আপনি মাতবাগ বলতে পারেন, আর যদি সেটা মার্কেটের মতো হয় তাহলে সুক। হুম। সুক মানে তো বাজার বা মার্কেট স্যার। আর ওই জামিয়া যেখানে মানে একটা নির্দিষ্ট পরিমাণে রিয়া কেনাকাটা করা হয় স্যার, ইয়া সমস্ত জিনিস পাওয়া যায়, এটা জামিয়া বলে স্যার। আচ্ছা, হইতে পারে, আমার জানা নাই। ওই যেখানে যাবেন ওই জায়গাটা বুঝে বলতে হবে আর কি। হ্যাঁ। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আচ্ছা, এটা থাকুক। আহ, এখন যেটা আপনাদেরকে পড়া থাকবে সেটা হচ্ছে নিজের সম্পর্কে যে কনভারসেশনটা আছে, এইটা আপনাদের পড়া থাকবে। এটা পড়বেন বারবার এবং অনুবাদ করবেন, বারবার পড়বেন এবং অনুবাদ করবেন। বেশি আমি আর যাচ্ছি না, 15 নাম্বার ক্লাসে আমরা এইটা পড়ে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এর সাথে আরো যদি কিছু করা যায় সেটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে নিজের সম্পর্কে যে শীটটা আছে এটা পড়ে একদম মুখস্থ করে ফেলবেন, এবং নিজের জিনিসগুলো ইনক্লুড করার চেষ্টা করবেন। যেমন এখানে দেওয়া আছে আমরা 2 ভাই 2 বোন, আপনি আপনার মতো করে বসাবেন। যদি না পারেন আমাকে বলবেন। ছেলে মেয়ের কথা ওইভাবে বসবেন। আহ, তারপরে পেশা বা কাজের জায়গাটাও নিজের নামটা ওইভাবে বসাবেন। আর বাকিগুলো তো সেম আছে, ঠিক আছে। এভাবে করে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারা পরের দিন নিজের সম্পর্কে যে কনভারসেশনটা আছে এটা পড়ে আসবেন, আর আমি আরো 2টা দিব, সেখান থেকেও কিছু কিছু আমি তৈরি করে দিব, সেখান থেকে কিছু কিছু আমরা পড়বো ইনশাআল্লাহ। হুম। ওকে। স্যার জি, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ইয়া ছিল স্যার, এর আগে দিছিলেন না অর্থে ব্যবহৃত হয় মা স্যার। মা হুম। হলো মাদিতে আর মুদারিতে লা স্যার। জি। আর এই একটা শীট দিয়েছেন প্রশ্নবোধকে মা মানে কি স্যার, এই দুটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে স্যার? আচ্ছা, যখন মা তো দুটাই স্যার যখন, মা। হ্যাঁ, যখন মাদির আগে মা পাবেন তখন সেটা স্যার। না, ঠিক আছে। আর স্যার স্যার। যদি নাউনের আগে মা পান, মানে ভার্ব না, সেটা এমনি একটা সাধারণ না, তো তখন ওই স্যার। প্রশ্ন দেখে বুঝে যাবেন যে এটা প্রশ্ন করছে আর এটা না বোধক, ঠিক আছে। যদি প্রশ্ন করা থাকে সেক্ষেত্রে মা মানে প্রশ্নবোধক ইয়া থাকবে হ্যাঁ, স্যার। হ্যাঁ, জি, হ্যাঁ। আর না হলে মাদির আগে থাকলে না, স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু মায়ের আলাইকুম স্যার। আরো অর্থ আছে, তো সব বলা যাচ্ছে না এখন। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে আমি আপনাদের একটু নাম ডাকি, আমাকে একটু সময় দেন।